মানুষ বানাইয়ে দুনিয়াতে পাঠাইলেন। আল্লাহ রাব্বুল আমিন তিনি মানুষকে অনেক মহব্বত করেন, অনেক ভালোবাসেন। এই যে জমিন আসমান, এত বিস্তৃত জমিন ও আসমান এই যে আমরা দেখতে পারি, রব্বুল আলামিন কিন্তু কোন শব্দ দিয়ে তৈরি করেছেন? কি শব্দ দিয়ে? জোরে কোন। পাহাড় পর্বত কোন দিয়ে বানাইলেন? হাওয়া বাতাস কোন দিয়ে বানাইলেন? নদ নদী কোন দিয়ে বানাইলেন? কিন্তু রব্বুল আমিন মানুষকে অনেক বেশি ভালোবাসেন। আল্লাহর কাছে মাহবুব তরিন বান্দা হলো মানুষ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে কোন দিয়ে বানান নাই? আল্লাহ কেমনে বানাইলেন আমাদেরকে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহব্বত করেন বলি যখন আমাদেরকে সৃজন করছেন, যখন তৈরি করছেন, পয়দা করছেন, ক্রিয়েট করছেন, তখন ভালোবাসার বহির প্রকাশ ঘটিয়েছেন। আল্লাহ রাব্বুল আমিন তিনি ডাক দিয়ে বলছে, বান্দারে দেখো তো আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে কেমনে বানাইলাম। আল্লাহ রাব্বুল আমিন ডাক দেখেন, বান্দা খালাকতু বিয়াদাইয়া, বুঝলি না? জীবনে কোনোদিন ভাবনার জগতে ভাবলি না আমি রব্বুল আলামিন মায়া মহব্বত করিয়া তোমাদেরকে আমি আল্লাহর কুদরতি হাত দিয়ে তৈরি করেছি। সুবহানাল্লাহ। কালকে নাস্তার পরে কইলু চলবি কি আছে? জীবনে নামাজ কাজা, হজ কাজা, যাকাত কাজা, আজকে আবার মাহফিলে আছে সুবহানাল্লাহ কাজা। একটু ডাক দিয়ে কর না সুবহানাল্লাহ। এমন কথা শোনার পর যদি সুবহানাল্লাহর জন্য যদি আমাকে অ্যাপ্লিকেশন করতে হয়, তো আপনারা কি বা শুনলেন, কি বা বুঝলেন আল্লাহই জানে। আসলেই আপনারা মানুষগুলো ভালো, মাঝে মাঝে মানে বক্তৃতা হারিয়ে যায়। কি করেন আপনারা? বলে হুজুর একদম রাইট কথা বলেছেন। আমরা বক্তৃতা হারিয়ে যাই বলি আমরা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলার আর চান্স পাই না। আসলেই মানুষ হিসাবে আপনারা খুব ভালো মানুষ, আলহামদুলিল্লাহ কন। প্যারে হাদিরিন,